ব্রিটেনের লিভারপুলে ফুটবল সমর্থকদের ওপর চলন্ত গাড়ি, আহত অর্ধশত। রাশিয়ার সামরিক শিল্পে চায়নার সহায়তার অভিযোগ ইউক্রেনের। বিদেশি তহবিল সীমিত করায় হাঙ্গেরির বিরুদ্ধে অবস্থান ইউরোপিয়ান কমিশনের। ভিয়েতনামের সাথে বিমান, রেলপথ ও উপগ্রহ সহ বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন ফ্রান্সের। আমেরিকার সঙ্গে বিরোধের মাঝে সমর্থন জানাতে কানাডায় ব্রিটেনের রাজা চার্লস। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আশফাক আহমেদ। ব্রিটেনের প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপাজয়ী লিভারপুল ক্লাবের বিজয় মিছিলে সমর্থকদের ওপর চলন্ত গাড়ির ধাক্কা দিলে অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে সোমবারের এই ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলে তাদের বিশ্বাস। পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত 53 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে লিভারপুল এলাকার একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ এবং চাপা দেয়া ঘাতক গাড়িটির চালক। রয়টার্স জানিয়েছে ঘটনাস্থলেই 20 জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান ওলে আইভারশ্চেঙ্গোর দাবি, রাশিয়ার সামরিক কারখানাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ করছে চায়না। তবে বেইজিং এই কথা অস্বীকার করে জানিয়েছে অভিযোগটি ভিত্তিহীন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান বলেছেন 2024-25 সালে রাশিয়া ও চায়নার মধ্যে এভিয়েশন খাতে 5টি যৌথ প্রকল্পের আওতায় যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান প্রদান হয়েছে। এছাড়া রাশিয়ায় বড় পরিমাণে চায়না থেকে 6 দফা রাসায়নিক পদার্থ পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। নাগরিক স্বাধীনতা সীমিতকরণ এবং ইউরোপিয়ান কমিশনের আইন পরিপন্থী গণতন্ত্রকে হাঙ্গেরির সরকার খর্ব করছে বলে অভিযোগ করেছেন ইইউ এর কর্মকর্তারা। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ইউরোপিয়ান কমিশনের গণতন্ত্র বিষয়ক কমিশনার মাইকেল ম্যাকগ্রাথ তিনি বলেন, হাঙ্গেরিতে আইনের শাসন পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান কমিশনের গুরুতর উদ্বেগ রয়েছে। এনজিও এবং মিডিয়া সংস্থাগুলোর বিদেশি তহবিল সীমিত করার জন্য হাঙ্গেরির সরকার একটি খসড়া আইন প্রণয়ন করেছে। এর বিরুদ্ধাচরণ করে ম্যাকগ্রাথ বলেন, এ ধরনের আইন ইইউ নীতির লঙ্ঘন এবং কমিশন থেকে হাঙ্গেরিয়ান সরকারকে এই খসড়া আইন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আর তারা সেটি মানতে অস্বীকার করলে ইইউ এর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। ভিয়েতনাম সফরে গিয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রয়টার্স জানায়, দুই দেশ যাত্রীবাহী উড়োজাহাজ, পারমাণবিক শক্তি, রেলপথ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ এবং সানোফি ভ্যাকসিনের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা এবং মহাকাশ সম্পর্কিত একাধিক প্রকল্প স্বাক্ষরের কথা উল্লেখ করে এক বিবৃতিতে ম্যাক্রো বলেন, ভিয়েতনামের সাথে অংশীদারত্ব একটি শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা গঠন করবে ফ্রেঞ্চ সরকার। গত এক দশকে এটাই কোনো ফ্রেঞ্চ প্রেসিডেন্টের প্রথম ভিয়েতনাম সফর। কানাডার সাথে আমেরিকার বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে দেশটির প্রতি সমর্থন জানাতে সোমবার অটোয়া পৌঁছেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়া। ব্রিটিশ রাজা ও রানী পৌঁছলে তাদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রাজকীয় দম্পতির রাজত্ব শুরুর পর এটাই তাদের প্রথম কানাডা সফর। কানাডায় পৌঁছানোর পরপরই মার্ক কার্নি রাজা চার্লসের সঙ্গে সম্প্রতি ট্রাম্প বিরোধী জনমতের বিষয়ে বৈঠক করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির বিভিন্ন বিরোধের ইস্যুতে কানাডার প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার কানাডার পার্লামেন্টে রাজা তৃতীয় চার্লস ভাষণ দেন। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।